শিক্ষার্থীবৃন্দ, আমি রিগান বলুয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান ও গণিত, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আমরা আজকে বিগত ক্লাসে যে কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃথিবী ও মহাকর্ষ, বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে যে পৃথিবী ও মহাকর্ষ রয়েছে, আজকে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো আসো আমরা আলোচনা চলে আসি। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানব এবং আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা একটু ক্লাসটা মনোযোগের সহিত খেয়াল করব এবং নিজেরা বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, আসো প্রথমে আমি লিখেছি দেখো অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণ কাকে বলে আমরা সবাই জানি। দেখো, এই একটা বস্তু, যদি আমি এই বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিই, দেখা যাবে ছেড়ে দেওয়ার সাথে সাথে বস্তুটি অটোমেটিক নিচের দিকে পড়ে যাবে। দেখবা, দেখো এটা বস্তু তো পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বস্তুটা উপর থেকে ছেড়ে দিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, যার কারণে পড়ে, সেই কারণটা হচ্ছে অভিকর্ষ বল। কারণ আমরা জানি যে কোন একটা বস্তুকে পৃথিবী সর্বদা তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আর এই বলকে বলা হয় অভিকর্ষজ বা অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের কারণে কোন একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সে বস্তুটি অটোমেটিক ভাবে নিচের দিকে পড়ে। ওকে, এই যে বস্তুটি নিচের দিকে পড়ার সময় প্রতি সেকেন্ডে এক ব্যাগের মানটা বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথমে যেভাবে পড়ে, এরপর একটু জোরে পড়ে, এরপরে আরেকটু জোরে পড়ে, এভাবে করতে করতে তার স্পিডটা বেড়ে যায়। এই যে ক্রমান্বয়ে প্রতি সেকেন্ডে তার স্পিডটা যে বাড়তেছে, সেই স্পিডটা বাড়াতেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো আসো আমি লিখেছি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বলের প্রভাবে না, বুঝতে পেরেছ, ভূপৃষ্ঠে মুক্তভাবে, মানে আপনি কোনো বাধা ছাড়া পড়বে পরন্ত বস্তুর বেগ, যে বস্তুটি পড়বে তার বেগ বৃদ্ধি, অর্থাৎ বস্তুটি পড়ার সময় ক্রমান্বয়ে তার বেগের মানটা বৃদ্ধি পাবে। হার, হার মানে সময় দিয়ে ভাগ করা, হার অর্থ হচ্ছে সময় দিয়ে ভাগ করা। তাহলে বৃদ্ধির হারকে, মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার হারকে, অর্থাৎ বেগের মানকে সময় দিয়ে ভাগ করাকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। একে জি দ্বারা প্রকাশ করা হয়, মানে অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর এর যে আদর্শ মান হচ্ছে 9.81। ঠিক আছে, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমি দশমিক করে একর লিখি, তখন সেখানে লেখা যায় 9.8, লেখা রাখবেন 8, 9.8, ওয়ানটা না লিখে 8 মিটার পার সেকেন্ড স্কয়ারও লিখতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো অভিকর্ষজ ত্বরণ সমান আমি বলেছি এখানে বেগ বাই সময়, বেগ বাই সময়। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। তো বেগ মানে বেগের মানটা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সময় মানে 1 সেকেন্ড, অর্থাৎ তার 1 সেকেন্ডে বেগের মানটা প্রতি ক্ষেত্রে 9.81 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। এখন জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায়
ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো বস্তু পড়লে সে পড়ন্ত বস্তুর বেগ 1 সেকেন্ডে, এই 1 সেকেন্ডে, অথবা 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড। তোমরা পরীক্ষা আসলে এটা ভুলে তোমরা সবাই কি লিখে দাও, এটা স্কেল লিখো, এখানে স্কেল লিখবে, এভাবে কাটা দিবে, ঠিক আছে? এটা কাটা না জন্য কি করতে হবে, তোমাদেরকে লিখতে হবে 9 মিটার পার 1, বুঝা গেছে? অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড। ওকে, এটাই তোমরা ভুল করো, আমরা খাতা কাটলে এখানে তোমাদেরকে ভুলটা পাই, তবে 9.81 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। ওকে, এবার আসো আমরা এখন যে জি এর মানটা জানলাম, সেই জি এর সমীকরণ আমরা প্রতিপাদন করব। এই জি এর সমীকরণটা প্রতিপাদন করার জন্য তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পৃথিবী। আমরা জানি সাইজে বড়, তাই তার ভরটাও বেশি হবে, তাকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? বস্তু সাইজে ছোট, তাকে আমরা ছোট হাতে এম দ্বারা প্রকাশ করলাম, এই যে বস্তুকে। পৃথিবীর একটা কেন্দ্র আছে, ওই কেন্দ্র থেকে পৃথিবীর উপর যে বস্তু আছে, পৃথিবীর উপরে পৃষ্ঠে, সেই বস্তুর দূরত্ব দিলাম যে ডি। সাপোজ একজন লোক আম গাছে উঠে বসে আছে, হ্যাঁ, তো পৃথিবীর কেন্দ্র থেকে ওই লোকটা যে বসে আছে আম গাছের উপর, তার দূরত্ব বললাম ডি। এটা পৃথিবীর কেন্দ্র, এটা বস্তুর পৃষ্ঠ, আম গাছের গোড়া, হ্যাঁ, আম গাছের উপর লোকটা বসে আছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যে বস্তুটা আম গাছের উপর বসে আছে তার যে দূরত্ব সেটা বললাম আমরা ডি। পৃথিবীর ভর মনে করি এম, বস্তুর ভর এম, বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বললাম ডি। তাহলে মহাকর্ষের সূত্র অনুসারে মহাকর্ষ বল ছিল যে F = G * m1 m2 / d²। তো মহাকর্ষ তো লিখলাম, সেখানে আমরা অভিকর্ষ বল প্রয়োগ করব। যখন অভিকর্ষ বল প্রয়োগ করব তখন একটা হয়ে যাবে যে পৃথিবী, একটা হয়ে যাবে যে পৃথিবী, আরটা হয়ে যাবে যে কোনো বস্তু। তো পৃথিবী এবং যে কোনো বস্তু, এটা পৃথিবী হবে আর যে কোনো বস্তু হবে। পৃথিবীর সাথে একটা বস্তু যে আকর্ষণ সেটাই হবে অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষ বল = জি। এই এমনটা হয়ে যাবে বড় হাতের এম পৃথিবী, আর এম হয়ে যাবে ছোট হাতের এম বস্তু, ডিএসকে ডিএসকে। ওকে, আবার নিউটনের যে বলের, আবার নিউটনের আইজ্যাক নিউটন ছিল, আবার নিউটনের বলের যে পরিমাপ, সে বলের পরিমাপ থেকে আমরা জানি F = mg। অর্থাৎ বল বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে অভিকর্ষজ বল পাওয়া যায়। তো প্রথম ক্ষেত্রে আমি এটাকে সমীকরণ 1 দিলাম, পরের ক্ষেত্রে আমি এটাকে সমীকরণ 2 দিলাম। তাহলে সমী 1 ও সমী 2 আমরা এই দুটোর মধ্যে তুলনা যদি করি, তো সমী 1 এবং সমী 2, এই সমী 1 এবং সমী 2 এই দুইটা সমীকরণের মধ্যে তুলনা করব। এখন যদি এই দুইটা সমীকরণের মধ্যে তুলনা করি, তাহলে আমরা পাবো সমীকরণ 1 এর বাম পাশেও আছে f, সমীকরণ 2 এর মধ্যে বাম পাশেও আছে f। আমরা যখন f f বাদ দিই ডান পাশ ডান পাশ পাবো, ঠিক আছে? ডান পাশ ডান পাশ পাবো, তাহলে আমরা ডান পাশ ডান পাশ পাবো, ঠিক আছে? তো ডান পাশ ডান পাশ পেলাম, তো আমরা বাম পাশ বাদ দিলাম, ঠিক আছে? এখানেও বস্তুর ভর আছে m, এখানেও বস্তুর ভর আছে m, দুই থেকে আমরা m m বাদ দিয়ে দিব। তো m m বাদ দিয়ে দিলে পাবো g = gm/d²। ওকে, তো g = gm/d²।
তো এই সমীকরণটা দেখলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের মধ্যে এ পাশেও বস্তুর ভরটা নেই, এ পাশেও বস্তুর ভরটা নেই, ঠিক আছে? অর্থাৎ এই সমীকরণে ডান পাশে বস্তুর ভর অনুপস্থিত, অর্থাৎ বস্তুর ভরটা নেই। এই বস্তুর ভরটা নেই মানে অর্থ হচ্ছে যে এই জি এর মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ এখানে যে বস্তুর ভরটা ছিল m, সেই mটা নাই। অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে? যেহেতু বস্তুর ভরের উপর নির্ভর করে না, আবার দেখতেছি এখানে বড় হাতের জি আছে, বড় হাতের m আছে। এই বড় হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর বড় হাতের m হচ্ছে যে পৃথিবী ভর। এই মানটাও নির্দিষ্ট করা আছে, এই মানটাও নির্দিষ্ট করা আছে। তাই এই দুইটা মানকে বলা হয় ধ্রুবক। অর্থাৎ বস্তুর ভরটাও নির্দিষ্ট, এটাও ধ্রুবক, আর জি এর মানটাও নির্দিষ্ট, এটাও ধ্রুবক, ঠিক আছে? তাই জি এর মানটা এই দুইটার উপর নির্ভর করে না, কারণ এটা ধ্রুবক। জি এর মানটা নির্ভর করবে আসলে মধ্যবর্তী দূরত্বের উপর। স্যার কিভাবে? দেখো কিভাবে আমরা পাই। তো জি ইকুয়াল টু কি পেয়েছি? জি m ভাগে d স্কয়ার, বা জি ইকুয়াল টু ধ্রুবক বাই d স্কয়ার, বা জি ইকুয়াল টু পেয়েছি ধ্রুবক গুণ 1 বাই d স্কয়ার। সুতরাং লিখতে পারি জি সমানুপাতিক 1 বাই d স্কয়ার। অর্থাৎ জি এর মান দূরত্বের উপর নির্ভর করে, আর কিছুই নেই, দূরত্ব ছাড়া কিছুই নেই। জি এর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, জি এর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে ডি ছাড়া অন্য কিছু নেই। অর্থাৎ জি এর মানটা বস্তুর ভর ডি এর উপর নির্ভর করে। অর্থাৎ জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে সে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে, যেহেতু এখানে ডি ছাড়া আর কিছু নেই। ওকে, তো সুতরাং জি এর মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, সেটাকে বলা হয় বস্তু নিরপেক্ষ। কিন্তু ডি এর উপর নির্ভর করে, স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর না করলেও কিন্তু দূরত্বের উপরে বা স্থানের উপর নির্ভর করে। এটাকেই বলা হয় জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন হয় কেন। ঠিক আছে? তো আমরা একটা পৃথিবী আঁকি। দেখো, একটা পৃথিবী আঁকলাম, যদিও এত সুন্দর হয় নাই। আমরা জানি আমাদের যে পৃথিবী, সেই পৃথিবী দেখতে কমলা লেবুর মতো বা কমলার মতো, তার উপরে এবং যে একটু চ্যাপ্টা। ঠিক আছে? এই যে পৃথিবীটা সম্পূর্ণ গোল বা গোলাকার নয়, একটু কমলা লেবুর মতো চ্যাপ্টা। তাই পৃথিবীর কেন্দ্র থেকে তার যে পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের দূরত্বগুলো সমান নয়। কোনো দিকে দূরত্ব একটু বেশি, কোনো দিকে দূরত্ব একটু কম, আর কোনো দিকে দূরত্ব হচ্ছে মাঝারি। এই যে দূরত্বগুলো ভিন্ন ভিন্ন, এই দূরত্বগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু জি এর মানগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন আমাকে একটু আগে অনেক দেখেছিলাম, জি সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক অর্থ হচ্ছে একজন বাড়লে আরেকজন কমবে। ঠিক আছে? অর্থাৎ এখানে ডি এর মান বাড়লে জি এর মান কমবে, আর ডি এর মান কমলে জি এর মান বাড়বে। ঠিক আছে? তো কি বলেছি, জি এর মান ডি এর মান ব্যস্তানুপাতিক বলেই ডি এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই জি এর মান কমবে, আর ডি এর মান কমার সাথে সাথেই জি এর মান বাড়বে। ওকে, তাহলে আসো, যদি এটা পৃথিবীর কেন্দ্র হয়, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, হ্যাঁ, এই যে পৃথিবীর কেন্দ্র, এই যে পৃথিবীর কেন্দ্র, এটা আমি ও দ্বারা প্রকাশ করলাম কেন্দ্র। ঠিক আছে? এই কেন্দ্র। আসো, তাহলে এখানে একটা দূরত্ব নিলাম, আমরা নিলাম এটাকে 1, এখানে একটা দূরত্ব নিলাম, এখানে একটা দূরত্ব নিলাম।
এটাকে দিলাম আমরা বি, এটা দিলাম আমরা সি। তো দেখা যাচ্ছে এখান থেকে এই দূরত্বটা একটু যেন কম মনে হচ্ছে আমাদের, আর এখান থেকে এই দূরত্বটা একটু বেশি মনে হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এই যে কম দূরত্ব, সেই কম দূরত্বটাকে বলা হয় মেরু অঞ্চল, এবং বেশি দূরত্বটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এবং মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। তো আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে এই দূরত্বটা বেশি, অর্থাৎ দূরত্ব বেশি, আর এখানে দূরত্ব কম। তো বলেছিলাম যেখানে দূরত্ব বেশি সেখানে জি এর মানটা হবে কম, আর যেখানে দূরত্ব কম সেখানে জি এর মানটা হবে যে বেশি, বুঝেছে? তাহলে আসো, যেহেতু এখানে দূরত্ব কম তাই এখানে জি এর মানটা সবচেয়ে বেশি, সেখানে জি এর মানটা হচ্ছে 9.83210 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর এখানে যে জি এর মান হচ্ছে 9.780 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যেহেতু এটা মাঝারি, এই মাঝারি অংশের জি এর মানটা হচ্ছে 9.789 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে 9.78, এখানে 9.78, কিন্তু এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে যে, ঠিক আছে। সরি আমি ভুল লিখেছি, 9.789, ঠিক আছে। তো 9.78, 9.78, কিন্তু এর পর সংখ্যাটা 0, এর পর সংখ্যাটা হচ্ছে 9, ঠিক আছে। আমরা যদি দীর্ঘ লিখি, এটাকে লেখা যায় 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ, আর এটাকে লেখা যায় 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটাকে দীর্ঘ লিখলে হবে যে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বুঝে গেছে? তো দেখতেছি আমরা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের প্রতি ক্ষেত্রে দূরত্বগুলো সমান নয়, কোন দিকে দূরত্ব বেশি, কোন দিকে আবার দূরত্ব কম। যেখানে দূরত্ব বেশি সেখানে জি এর মান সবচেয়ে কম, আর যেখানে দূরত্ব কম সেখানে জি এর মান সবচেয়ে বেশি, ঠিক আছে। এই দূরত্ব বেশি হলে জি এর মান কম হয়, আর দূরত্ব কম হলে জি এর মান সবচেয়ে বেশি হয়। মূলত এই জি এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণেই, বা এই পৃথিবীটা গোলাকার নয় বলেই, সুষম নয় বলেই মূলত এই জি এর মানগুলো ভিন্ন ভিন্ন হয়। এই জি এর মানগুলো ভিন্ন ভিন্ন হয় বলেই মূলত বস্তুর গঠনটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। একটু দেখো, এই যে এক এক জায়গায় এক এক ধরনের জি এর মান আসে বলে বিজ্ঞানীরা সমুদ্র পৃষ্ঠে গিয়ে 45 ডিগ্রি অক্ষাংশে সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যে জি এর মান নির্ণয় করেন 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এক এক জায়গায় এক এক মান আসে বলে বিজ্ঞানীরা সমুদ্র পৃষ্ঠে গিয়ে 45 ডিগ্রি অক্ষাংশে সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যে জি এর মান নির্ণয় করেন, এটা, ঠিক আছে। এবং এটাকে আমরা দীর্ঘ লিখে যায় 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর একবার লিখলে হবে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এটাকেই বর্তমানে জি এর আদর্শ মান ধরা হয়, ঠিক আছে। আর পৃথিবীর কেন্দ্রে সে জি এর মানটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, এখানে লিখি, এই যে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের যে পরবর্তী ক্লাস,
সে পরবর্তী ক্লাসের জন্য এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মানটা কত, ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা কত, বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কত এবং পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কত, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটার সাহায্যে আমরা কোনো একটা বস্তুর ওজন নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকুই শেষ করছি। পরবর্তী ক্লাসটা করালে আমরা বাকি গুরুত্বপূর্ণ পড়াগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত সবাই বাসায় ভালো করে দেখে ফেলিও, শিখে ফেলিও এবং নিজেরা একটু প্র্যাকটিস করিও। ঠিক আছে, তো সবাই বাসার মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদটুকু ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।